লাখ কিলোমিটারেরও বেশি সাবমেরিন কেবল বিছানো রয়েছে। এগুলো এক মহাদেশকে আরেক মহাদেশের সঙ্গে উচ্চগতির ডেটা সংযোগে যুক্ত করে। সাবমেরিন কেবলের ভেতরে থাকে অত্যন্ত পাতলা ফাইবার অপটিক কাচের তার। এই তারের ভেতর দিয়ে আলোর গতিতে তথ্য এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যায়। অনেকে ভাবেন ইন্টারনেট শুধু স্যাটেলাইটের মাধ্যমে চলে। বাস্তবে আন্তর্জাতিক ডেটার বেশিরভাগই সাবমেরিন কেবলের মাধ্যমেই দ্রুত পৌঁছে যায়। আপনার পাঠানো একটি মেসেজ কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়। এই অবিশ্বাস্য গতি সম্ভব হয় সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবলের কারণে। সাবমেরিন কেবল বসানোর জন্য বিশেষ কেবল লেইং জাহাজ ব্যবহার করা হয়। একটি কেবল স্থাপন করতে কখনো কখনো কয়েক মাস সময় লেগে যায়। উপকূলের কাছাকাছি অংশে কেবল মাটির নিচে পুঁতে রাখা হয়। এতে জাহাজের নোঙর বা মাছ ধরার জালের কারণে ক্ষতির ঝুঁকি অনেক কমে যায়। একসময় হাঙরের কামড়ে কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু ঘটনা ঘটেছিল, তাই আধুনিক সাবমেরিন কেবলে এখন শক্ত সুরক্ষামূলক স্তর ব্যবহার করা হয়। কোনো কেবল ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে, তবে বিকল্প কেবলের মাধ্যমে সংযোগ সচল রাখার চেষ্টা করা হয়। সমুদ্রের নিচে শত শত কেবল মিলেই তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় যোগাযোগ নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি মানুষের ইন্টারনেট এই অদৃশ্য ব্যবস্থার উপর নির্ভর করে। পৃথিবীর দীর্ঘতম সাবমেরিন কেবলগুলোর দৈর্ঘ্য 20,000 কিলোমিটারেরও বেশি। একটি কেবলই একসঙ্গে বহু দেশকে দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে যুক্ত রাখতে পারে। শুধু টেলিকম কোম্পানিই নয়, গুগল, মেটা এবং মাইক্রোসফটও নিজেদের সাবমেরিন কেবল তৈরি করেছে। দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করতেই তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। বাংলাদেশও সাবমেরিন কেবলের মাধ্যমে বিশ্বের ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন দিয়ে আন্তর্জাতিক ডেটা দেশে প্রবেশ করে। কেবল ক্ষতিগ্রস্ত হলে বিশেষ মেরারেটকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত অংশ বদলে আবার সমুদ্রের তলায় স্থাপন করা হয়। ভবিষ্যতের সাবমেরিন কেবল আরও বেশি তথ্য আরও দ্রুত গতিতে বহন করতে পারবে। এই প্রযুক্তি আগামী দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক ইন্টারনেটের ভিত্তি গড়ে তুলবে। সাবমেরিন কেবলের সবচেয়ে বেশি ক্ষতি হয় জাহাজের নোঙর, মাছ ধরার ট্রলার এবং সমুদ্রতলের ভূমিধসের কারণে। হাঙরের আক্রমণের তুলনায় এসব ঘটনাই অনেক বেশি সাধারণ। যদি একসঙ্গে সব সাবমেরিন কেবল বন্ধ হয়ে যায়, বিশ্বজুড়ে ইন্টারনেট মারাত্মকভাবে ব্যাহত হবে। ব্যাংকিং, ভিডিও কল এবং আন্তর্জাতিক যোগাযোগও বড় সংকটে পড়বে। একটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল নির্মাণে শত শত মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। তবুও দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেটের জন্য এই বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই কেবলগুলোই পৃথিবীর ডিজিটাল যোগাযোগের মেরুদণ্ড। প্রতিদিন বিলিয়ন মানুষের তথ্য এই অদৃশ্য নেটওয়ার্কের মধ্য দিয়েই ভ্রমণ করে। আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে